নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল করার জন্য আগেই আমি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, আজকের রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই রান্নাটা করতে আমি মশলা ব্যবহার করব সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এর উপর দিয়ে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একবারে একটু ভেজে আমি এর উপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ওই রোজকার মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আন্দাজ মতো নুন, সব একেবারে মশলাগুলো সাঁতলানোর পর আমি দিয়ে দেব এর মধ্যে মাছ। পুঁটি মাছের বড়া তো করেছিলাম, আপনারা দেখেছিলেন। আজকে আমি পুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করছি। মাছগুলো আগে অনেকে ভেজে নেয়, কিন্তু আমি এভাবেই রান্না করছি। আবার অনেক সময় একসাথে মেখেও রান্না করি। পুঁটি মাছ কিন্তু আপনি যেভাবেই করবেন সেভাবেই ভালো লাগে। আর কি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো? আর ভালো না লাগলেও যেগুলো খারাপ লাগবে সেটাও আমাকে জানাবেন, যেন আমি পরের ভিডিওতে সেগুলো শুধরে নিতে পারি। বারবার বলি যে আমার যেগুলো ভুল ত্রুটি হবে আপনারা যদি আমাদের বলেন, আমি তাহলে সেইভাবে ঠিক করে নিতে পারবো। মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই মাছটা রান্না করতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না, জল ছাড়াই পুরো রান্নাটা হবে। মাছগুলো দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রাখার পরে এই মাছটা দিয়ে নিজেরই কিছু জল ছাড়বে। এইভাবে একদিন করে দেখবেন, হয়তো অনেকেই করেন, যদি না করে থাকেন এইভাবেও করবেন। কাঁচা পুঁটি মাছের চচ্চড়িও কিন্তু খেতে ভালো লাগে, সবসময় ভেজে। আর কি বলুন তো, এতগুলো মাছ ভাজতেও তো অনেকটা সময় লাগে, আর এত ছোট ছোট মাছ ভাজতে গেলে অর্ধেক কড়াইয়ে থাকবে আর অর্ধেক আসবে বাটিতে, তাই জন্য আমি আর ভাজিনি। এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য গুড়। আমি মাঝে মাঝে গুড়, মাঝে মাঝে চিনি দুটোই ব্যবহার করি। যখন যেটা হাতের সামনে থাকে আমি সেটাই দিয়ে দিই। এবার আমি মাছটাকে ঢেকে রাখবো। আপনারা যারা যারা আমাকে নতুন নতুন কমেন্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন আর এইভাবেই আমাকে মানে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়ে, আর ভালো কমেন্ট পড়তে তো কার না ভালো লাগে বলুন। যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের না চিনলেও আমি তাদের দূর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন মাছটার থেকে কিন্তু অল্প অল্প জল ছেড়েছে। এবার এর উপর দিয়ে দেবো আমি সর্ষে আর পোস্ত বাটা। তারপরে আবার খানিকক্ষণ আমি ঢেকে এটাকে রান্না করব। এরপর এর উপর দিয়ে দেব ধনেপাতা। তাহলেই আমার মাছ রান্নাটা হয়ে যাবে। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম ওপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা। হ্যাঁ, আর সর্ষের রান্নায় তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও তার থেকে ঝাঁঝ বেরোয়, সেটা আরও ভালো লাগে। গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা জানাবেন আজকের রান্নাটা আমার কেমন লাগলো, আর আপনারাও কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আমি তাহলে একদিন ওইভাবেই রান্না করব। দেখুন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেল আমার পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন, পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।